ঢাকার শহরে প্রথম আমি মনে হয় কোনো মা যার সন্তানরা রাত ৯টা থেকে ৯:৩০টার ভিতর ঘুমিয়ে পড়ে। কথাটি শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি কথা। আমার বড় সন্তান জন্মের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ রাত 10টা বা 10:30টার উপরে গিয়েছে, এর দেরিতে যায়নি। আমি সবসময় চেষ্টা করি আমার সন্তানদের রাত 9:30টার ভিতরে, দেখা যায় আমরা অনেক রাতে ঘুমাই কিন্তু সন্তান ঠিকই 9:30টা বা 10টার ভিতরে ঘুমায়। এর কারণ কি? অবশ্যই এর কোনো কারণ আছে। একটি শিশুর খুব আর্লি ঘুমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা শিশু যখন খুব আর্লি ঘুমায় তখন 10টা সর্বোচ্চ মনে করেন 10টায় যদি সে ঘুমায়, 11টা কি 12টার পরে তার একটা ডিপ স্লিপ যে টাইমটা চলে আসে, তখন তার ডিপ স্লিপটা আসে। আর বিশেষজ্ঞদের মতে ডিপ স্লিপটা হচ্ছে বাচ্চাদের বিকাশের সর্বোত্তম একটি সময়, যা কিনা বাচ্চা সারাটা দিন যত প্রসেসিংয়ে ছিল তার একটি মানে স্থায়ী তো থাকার জন্য বা স্মৃতিতে স্থায়ী করে থাকার জন্য এই ডিপ স্লিপটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হয় ঘুমের 2 ঘন্টা পরে বা ঘুম ভাঙার 2 ঘন্টা আগে, মাঝখানটা সময়টা। এই কারণে আপনার বাচ্চাদের যদি আপনি খুব দ্রুত ঘুম পাড়াতে পারেন তাহলে দেখা যাবে কি ওদের ডিপ স্লিপটা খুব সুন্দর হবে। যখন বাচ্চা দেরি করে ঘুমাবে তখন সে উঠতে হবে আবার ভোরে, এতে করে হয় কি তার ডিপ যে স্লিপটা সেটা হয় না। এ কারণে বাচ্চার বিকাশে অনেক বাধা সৃষ্টি করে, যেমন বাচ্চারা খিটখিটে হয়ে যায়, কোনো কাজ করতে চায় না, পড়ালেখায় মন দিতে চায় না, বা বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে আমেরিকান বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে ম্যাথের ক্ষেত্রে বাচ্চারা একটু দুর্বল থাকে। আর অনেকেই বলবে যে তাহলে কি বাচ্চা সকাল সকাল যদি ঘুমায় যায় তাহলে কি সে বাচ্চা খুব ইন্টেলিজেন্ট হবে? কথাটা আসলে এমনও না, তবে প্রত্যেকটা মানুষেরই ঘুমের খুব প্রয়োজন আছে। এখন আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা হয়তো দেরি করে ঘুমাই, কিন্তু আমাদের জীবনটা আজকে এখানে চলে এসেছে। কিন্তু যে শিশু, তার তো সবে শুরু। তার এই শৈশবের যে একটি স্মৃতি বা তার শৈশবের যে পড়ালেখা বা তার শিক্ষা গ্রহণ করার যে একটা ধারা, সেই ধারাটা স্থায়ীভাবে ধরে রাখার জন্য তার ঘুমের কোনো বিকল্প নেই। চেষ্টা করা উচিত যে যেন তার সন্তান 9:30টা কি 10টার ভিতর ঘুমিয়ে যেতে পারে। এতে করা হয় কি সন্তানের ব্রেনটা রিল্যাক্স হয় এবং গ্রোথটা ভালো হয়। সন্তান যে কোনো জিনিস শিখতে খুব আগ্রহ প্রকাশ করে। তারপর আপনি একটা জিনিস শিখালে একবারের জায়গায় 2বার শিখালে সে জিনিসটা সহজে ক্যাচ করতে পারে, কারণ তার সেই ঘুমের অনীহাটা নেই। তার ভিতরে একটি খিটখিটে মেজাজ বা একটি বিরক্তিকর যে একটা মনোভাব, সেই জিনিসটা থাকে না, কারণ তার ঘুম ফুলফিল হয়ে গেছে। আপনি খেয়াল করবেন, আপনি এক রাত না ঘুমালে 3-4 রাত কেন 10 রাতেও আপনার সেই ঘুমটা পুরিয়ে ওঠে না। তাই আমরা সবসময় চেষ্টা করব বাবা মারা যে আমার সন্তানের ঘুমটা যেন পারফেক্টলি হয়। আমরা দেরি করে ঘুমাই আমাদের কাজের কারণে, বা অনেক সময় সবচেয়ে বড় সমস্যাটা হয় হচ্ছে শহরে। যেমন আমার অনেক গার্ডিয়ান বা অনেক পরিচিত অনেকের কাছে আমার এই কথা শুনতে হয়েছে যে ঢাকার শহর থেকেও গ্রামের মানুষের মতো জীবনযাত্রা, রাত 9টা হওয়ার আগেই তোমরা ঘুমিয়ে পড়ো, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও। এটা একটু কেমন? আসলে কে কি ভাববে, কে কি বলবে, এটা কোনো ফ্যাক্ট না। আমার বাচ্চাদের আমি কখন ঘুম পাড়াচ্ছি সেটা আমার গুরুত্বপূর্ণ বিষয়, যে আমার বাচ্চার কিসে ভালো হচ্ছে, কিসে খারাপ হচ্ছে। আর একটা বড় সমস্যা হয় কি, ঢাকা শহরে বিশেষ করে দেখা গেছে জ্যামের কারণে বাবারা যারা বাইরে থাকে বা মারা যারা বাইরে থাকে তাদের আসতে লেট হয়ে যায়। এই কারণে যে পরিচালক বা পরিচালিকা থাকে বাচ্চাদের, তারা ঘুম পাড়াতে পারে না, যে ঠিক আছে বাবা আসুক মা আসুক তারপর ঘুম পাড়বো। তো আসলে এই জিনিসটা ঠিক না। বাবা মার সময় আসবে, বাচ্চাদের টাইম টু টাইম ঘুমাই দিতে হবে, ঘুম পাড়াই দিতে হবে। কারণ দেখা গেছে আপনার বাচ্চা যদি সকাল সকালে ঘুমিয়ে যায় তাহলে সে কিন্তু সকালে উঠে আপনার সাথে দেখা করতে পারছে, আপনি অফিসে যাওয়ার আগেই আপনার সন্তান অফিসে দেখা করতে পারছে। এটা কোনো মেজর সমস্যা না। কিন্তু বাচ্চার রাত্রে যদি দেরি করে ঘুমায় এটি একটি খুব মেজর সমস্যা বাচ্চার ডেভেলপ। বিশেষজ্ঞরা মনে করে যে বাচ্চাকে সঠিক সময়ে ঘুম পড়ালে বাচ্চার শৈশব এবং ভবিষ্যৎ জীবনে তার যে একটা শেখার প্রতি যে একটা প্রবণতা বা তার যে একটা আগ্রহ, এই আগ্রহটা সৃষ্টি হয়, কারণ তার ক্লান্তি থাকে না, তার মাঝে কোনো খিটখিটে থাকে না। যেমন আমরা ন্যাচারালি যদি রাতে একটু দেরি করে ঘুমাই, সকালে উঠতে একটু দেরি হয় বা কোনো কাজে ভালো লাগে না, সারাটা শরীর ঝিমঝিম লাগে, তো সেম জিনিসটা বাচ্চার ক্ষেত্রেও হয়। আমরা বড় আমরা একটু সামলাতে পারি কিন্তু বাচ্চারা কিন্তু সামলাতে পারে না। আপনি পরীক্ষামূলকভাবে 2 দিন চেষ্টা করে দেখতে পারেন যে আপনার বাচ্চা যদি দেরি করে ঘুমায়, সকালে তাড়াতাড়ি উঠে স্কুলে যায় বা কোচিংয়ে যায়, তখন তার বিহেভিয়ারটা কেমন থাকে আপনার উপর বা তার ফ্রেন্ড সার্কেলের সাথে, পার গ্রুপের সাথে। আর আপনি একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেখেন, সকালে একটু উঠাবেন, দেখবেন আপনার বাচ্চা দিনে কতটা ফুরফুরে থাকে। ধন্যবাদ সবাইকে।